পঞ্চায়েত প্রধান সদস্য প্রতিনিধি আমাদের জাহাঙ্গীর মোল্লা, উপস্থিত আছেন আমাদের জিউলিতলার একজন বিশিষ্ট সমাজসেবী আমাদের আকচার হালদার, উপস্থিত আছেন আমাদের শফিক, আছেন আমাদের হাজি সাহেব, জমির হাজি সাহেব আছে, আমাদের গুনো আছে, আমাদের সাইফুদ্দিন আছে। এখানে আমাদের বিশেষ করে আমাদের বিশেষ করে এই বুথের পরপর দুবারই পঞ্চায়েত সদস্য ছিলেন আমাদের মিজানুর রহমান আছেন, এবং আরো যারা আছে পিছনে অনেকেই আছে। আমি সবার নামটা তো জানি না, সেই জন্য বলতে পারছি না। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং সামনে আপনারা যারা এসছেন, আজকে আপনারা যে ওখানে বসে আছেন আর আমরা একটু চেয়ারে বসে আছি, পার্থক্য এইটা যে আপনারা আমাদের ভোট দিয়ে একটু উপরে তুলেছেন, আর আপনারা আমাদের ভোট দিয়ে আপনারা নিচে থেকে আমাদের চরিত্র, আমাদের কালচার, আমাদের বিষয়টা আপনারা কিন্তু ওখানে বসে বসে কিন্তু দেখছেন। যে মানুষগুলোকে আমরা ভোট দিয়ে একটু চেয়ারে বসিয়ে দিয়েছি, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে যে চেয়ার যে পেছনে জড়িয়ে গেছে, এটা কিন্তু কখনো তোমরা বুঝতে পারোনি। অনেকে চেয়ার পিছনে জড়িয়ে যায়, মনে করে না। সামনের মানুষগুলো মনে করছে যে এরা আমাদের ভোট দেওয়ার দরকার, ভোট দিয়েছে, ওরা আবার মানুষ নাকি। কিন্তু আসল এই চেয়ারটা তৈরি করার কারিগর কিন্তু আপনারা। সেই আপনারা আজকে নিচে বসে আমাদেরকে দেখছেন, এবং আপনাদের আশীর্বাদে আমরা এই চেয়ারটায় বসেছি। তাই আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মঞ্চের সবাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখানে এসআইআর সম্পর্কে অনেক বক্তব্য বলেছে আমাদের, বিশেষ করে রাজেশ, এবং 23টা বুথে 23টা বিএলও 2 এরা বিএলওদের সঙ্গে একদম আঠার মতো লেগে এই অঞ্চলটাকে 100% যে তুলে নিয়ে এসছে ভোটারদের, এটা আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এবং সন্দেশখালী 1 ব্লকের মধ্যে সর্বারি 11টি অঞ্চল 1 নম্বর পজিশনে আছে। বিশেষ করে এই যে এসআইআর এর ব্যাপারে, বা আমরা যে পাড়ায় পাড়ায় যে সমাধান, পাড়ায় পাড়ায় যে আমরা বৈঠকগুলো করছি, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিল কয়েকদিন আগে, একটা ভার্চুয়াল মিটিং করে বলেছিল বুথ ভিত্তিক মিটিং করতে হবে, মানুষের কাছে এসআইআর সম্পর্কে বোঝাতে হবে, এসআইআর কি সেইটা মানুষের কাছে চলে যেতে হবে, মানুষকে সেই শিক্ষাটা দিতে হবে। তার হলে যদি একটা মানুষ বাদ পড়ে, তাহলে আমাদের পশ্চিম আমরা পঞ্চায়েত মেম্বার বা আমরা ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য যারা আছি, আমাদের কৈফিয়ত দিতে হবে যে একটা লোক কেন বাদ পড়লো। তাই তাদের সঙ্গে একজন করে বিএলও 2 দেয়া হলো বিএলওদের সঙ্গে। সেই বিএলও 2দের কাজ ছিল তাদের সঙ্গে আঠার মতো লেগে তাদের কাজটাকে গুছিয়ে আসা, এবং তারা যে 2 নম্বরই করছে কি না করছে সেটাকে দেখার জন্য এই বিএলও 2দের নিয়োগ করা। আর বিএলও 2দের আবার পরিচালনা করার জন্য তাদেরকে দিয়েছিল বিএলওদের ইনচার্জ আমাদের সাইফুদ্দিন, বিশেষ করে আমাদের রাজেশ। দীর্ঘ প্রায় মাসখানে এই লড়াই চলেছে। এই 4 তারিখ হলে 4 তারিখে 1 মাস হয়েছে। আমাদের রেজাল্ট খুব ভালো। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, কিছু কিছু মানুষের যে এসআইআর যে সংক্রান্ত বিষয়ে এই যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কটা যদি সঠিক না হয় আপনাদের কিন্তু নোটিশ করে বিডিও অফিসে ডাকবে। দয়া করে আপনাদের যখন নোটিশটা দেবে আপনারা কিন্তু বিডিও অফিসে যাবেন। এই 13টা যে আছে সার্টিফিকেট, এই 13টার মধ্যে যে কোনো একটা দেখালে আপনার নামটা ভোটার লিস্টে উঠে যাবে। এতে ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, এতে বিচলিত হওয়ার কোনো ব্যাপার না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, খবরদার যেন অন্তত নোটিশ পেলে আপনারা অন্তত ঘরে বসে থাকবেন না। নোটিশটা নিয়ে বিডিও অফিসে যাবেন। হরিবাবুদা থাকে, আমিও থাকি, সবিতা থাকে, আরো আমাদের অনেকেই থাকে। কেউ না কেউ তাদের কাছে বললে আপনাদের সমস্যা হলে সেগুলো সমাধান হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব,